বিক্রমের সাথে এলাকে একসঙ্গে দেখে হঠাৎ করে রেগে গেল গোরা। অন্যদিকে নেহাকে উচিত শিক্ষা দিয়ে মায়ের বেলা কেড়ে নিল। হ্যাপি ভার্স 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো গোরা নিজের ঘরে বসে বসে ভাবে, আমি এলাকে কখনোই কষ্ট দিতে পারবো না, কিন্তু আমি যদি বলি যে আমি নেহাকে বিয়ে করতে চাই না, তাহলে আবার বড় ঝামেলা হবে। এই ভাবনার মধ্যে সে নিজে দ্বিধায় পড়ে যায়। তখনই রিমু বলে ওঠে, দাদাভাই, তোর এই কথাগুলোর জন্যই বৌদিভাই না আরও বেশি কষ্ট পাচ্ছে। বৌদিভাই তোকে অনেক ভালোবাসে। রিমু বলতে থাকে, আমি বৌদিভাইয়ের চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি, সেই ভালোবাসার জন্য সে সব কিছু ছেড়ে দিতে পারে। গোরা তখন কঠিন স্বরে বলে, না, আমি কাউকেই ভালোবাসতে পারি না। আমি চাই না আমার মায়ের মতো কেউ আবার ঠকে যাক। গোরা আবেগে ভেঙে পড়ে বলে, আমার মাকে আমার বাবা ঠকিয়েছে, সেই কষ্ট আমি আজও ভুলতে পারিনি। মায়ের মৃত্যুর আজও চোখের সামনে ভেসে ওঠে। সে বলে, আমি এলাকে কখনোই কষ্ট দিতে পারবো না, বরং তাকে আলাদা করে দিতে চাই। অন্যদিকে বিক্রম এলাকে রুমাল এগিয়ে দিয়ে বলে, এভাবে কান্না করবেন না। এরা তখন ছোট্ট একটা হাসি দিয়ে চোখের পানি মুছে ফেলে। বিক্রম বলতে থাকে, আপনাদের ডিভোর্স আর বাড়ির বিষয়টা আমি দেখাবো, চিন্তা করবেন না। এলা বলে, মিস্টার মুখার্জি, আমাকে একটু সময় দিন, চাকরি পেলে আমি সব টাকা শোধ করে দিব। বিক্রম হেসে বলে, সব সমস্যার সমাধান টাকা দিয়ে হয় না এলা। এলা তখন মজা করে বলে, আপনি যদি লয়ার না হতেন নিশ্চয়ই কবি হতেন। বিক্রম দাদুর কাছে গিয়ে বলে, আপনার কথা মতো আমি 3 সপ্তাহ একসঙ্গে থাকার অর্ডার দিয়েছি। দাদু বলে, এখন ওদের আরও কাছাকাছি আনতে হবে, এমনভাবে যাতে তারা একে অপরকে ছেড়ে থাকতে পারে না। গোরা নেহার ব্যাগ সার্চ করে বালা খুঁজে পায়। সে বলে, মেয়েদের ব্যাগ সার্চ করা খারাপ তাই না, কিন্তু চুরি করা কারো জিনিস নেওয়াটা আরও খারাপ। নেহা যা শুনে ভয়ে কাঁপতে থাকে। গোরা জিজ্ঞাসা করে, তুমি কেন বালা নিয়েছো? নেহা কান্না করতে করতে বলে, আমি তোমাকে ভালোবেসেছি, তাই নিজের কাছে রেখেছিলাম। ঠিক তখনই বাইরে থেকে এলা সব কিছু দেখে ফেলে। সে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর গোরা নেহার দিকে তাকিয়ে ভাবতে থাকে।